হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার ঠিকই, কিন্তু আজকে এই রকমভাবে একটা ভিডিও করছি একদম কিছু সময়ের জন্য। প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও স্টার্ট করার আগে যে ভিডিওটা পুরোটা দেখো, শেয়ার করো আর সাপোর্ট করো একটু। নিউ ইয়ার পড়তে পারিনি, মানে 1 তারিখ থেকে ব্যাক টু ব্যাক কিছু স্ক্যাম আর উল্টোপাল্টা জিনিস একটা হয়ে যাচ্ছে। মানে আজকে 3 তারিখ, আমি ভিডিওটা করছি এখন সন্ধ্যে 5:30 বাজে। ব্যাক টু ব্যাক কিছু না কিছু এই 3 দিন হয়েছে। তো আশা করছি শেয়ার করতে পারবো সবটাই, কিন্তু এই দুদিন যেগুলো হয়েছে সেগুলো আমার সাথে হয়েছে, তাই জন্য আমার মনে হলো এটা আমি যদি দুদিন পরেও করি প্রবলেম হবে না। কিন্তু আজকে আমার দুপুরবেলা একটু কাজ ছিল, দুপুর বলতে ওই অলমোস্ট 12:30-1টা একটু কাজ ছিল, আমি একটু বাইরে গিয়েছিলাম। সেই সময় একটা ইনসিডেন্ট হয়েছে, আমার সাথে হয়নি ঠিকই, কিন্তু মানে যেই প্রাণীগুলো বা যার সাথে হয়েছে তারা খুব কাছের, আমার খুবই ক্লোজ। তো আমি ভাবলাম আমার সেটা আগে তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে আমি মানে কুইকলি স্টার্ট করছি। ব্যাপারটা হচ্ছে, আমি রাস্তা এরকম ওয়ান ওয়ে রাস্তা, আমি রাস্তা ক্রস করে অন্যদিকে যাব। এবার রাস্তায় সিগন্যাল, হ্যাঁ সিগন্যাল তখন ছিল না। আমি একটা সাইড করে মানে ক্রস করেছি, এবার সিগন্যাল আসবে বলে আমি ওয়েট করছি আরেকটা দিকে যাওয়ার। এবার অনেক সময় হয় না যে সিগন্যাল লেট, তো আমাদের মানে যারা হেঁটে যায় তাদের তো সেরকম একটা প্রবলেম হয় না, গাড়ি যখন কম থাকে আমরা তার মধ্যে দিয়ে যাই। আর হাতে কাজ নিয়ে যাওয়া মানে সবসময় আমাদের একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে। এইবার আমি যেই জায়গাটাতে দাঁড়ানো রাস্তার, আমি যাব রাস্তার ওই পাশে ক্রস করে। আমার থেকে খুব একটা দূরে ইনসিডেন্টটা হয়েছে সেটা না, একদমই কাছে, কিন্তু ব্যাক টু ব্যাক গাড়ি আসাতে আমি যে সেকেন্ডের মধ্যে ক্রস করে নেবো সেটা ছিল না, তাই জন্যই আমি দাঁড়িয়েছিলাম এই সাইডটাতে। মানে আমি দেখছি চোখের সামনে রীতিমতন যে জিনিসগুলো ঘটছে, মানে বলতে গিয়ে এখনও আমার কেমন একটা গা কাটা দিচ্ছে। তো আমি রাস্তাটা ঠিক ক্রস করে মানে মানে ক্রস করতে যাব এরকম সময়ে একটা গাড়ি আসতে একদম 40, খুব বেশি না বললে 40তেও চলছে না, তার থেকেও একটু কমে চলছে, কারণ একদম মেইন চার মাথার যে রাস্তাটা সেই জায়গাটার মধ্যে সিগন্যাল আর হবে এইরকম একটা সিচুয়েশন। গাড়ি আসতেই চলছে, যেহেতু তার মধ্যে আমরা রাস্তা ক্রস করছি, আস্তে আস্তেই চলছে, খুব বেশি না। আর একটা কুকুর, বাচ্চা কুকুর, খুব একটা বেশি বয়স দেখে মনে হলো না, খুব বেশি হলে 2, 2.5, 3 বছর হবে। কিন্তু রাস্তার কুকুরদের কি হয়, গ্রোথটা ইন জেনারেল কম থাকে আমরা যারা বাড়িতে কুকুর পুষি তাদের থেকে। এবার কুকুরটা খুব রোগা, মানে একদম কাঠি মতন রোগা বলা যায়, সেরকমই মোটামুটি ছিল, খুব একটা হেলদি হৃষ্টপুষ্ট বা রোজ খাবার দাবার পাই সেরকম না, একদম রোগা প্যাটকা ছিল। এইবার কুকুরটা না চোখ মুখ সব ঝুলে আসছে, বা অনেক দিন থেকে খাবার হয়তো পাচ্ছে না, এমনি ওর খুব উইক। কুকুরটা রাস্তাটা ক্রস করছে, মানে আমি যাব এরকম রাস্তা হলে আমি রাস্তার ওই পাশে যাব, আর কুকুরটা ক্রস করে রাস্তার এই দিকে আসবে, ঠিক এরকম। আর গাড়িটা এইরকম আসছে, মানে কুকুরটা রাস্তার এদিকে আসছে, গাড়িটাও সোজা আসছে। গাড়িটা কিন্তু আমি এখনও মেনশন করছি, গাড়িটা কিন্তু স্পিড একদম আসতে ছিল। আর আমরা যারা মানে যেভাবে চলাচল করি, বাস ফাস হলে আলাদা ব্যাপার, যে অতটা নিচে হয়তো দেখবে না, হঠাৎ করে কুকুরটা চলে আসবে না, কুকুরটা একদম রোগা, মানে খুব আস্তে আস্তে, একদম আস্তে 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 একটু 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 করে করে নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার ওই পাশে যাবে, এরকম একটা সিচুয়েশন। মানে ফোর্সফুলি যদি কুকুরটা চলে আসতো দৌড়ে, তাহলে আমি ভাবতাম যে না কুকুরটার দোষ ছিল, হঠাৎ করে চলে এসছে, একদম না। আমি দেখছি রীতিমতন সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি যে গাড়িটাকে মানে দাঁড় করিয়ে কুকুরটাকে সরিয়ে নেব সেরকম সিচুয়েশনে ছিলাম না, কারণ আমি রাস্তা ক্রস করার আগে মানে করতে পারছি না, গাড়ি আসছে রীতিমতন।
এবার কুকুরটা ওই পাশ থেকে এই পাশ দিয়ে আসছে, আর যেই গাড়িটার কথা আমি এতক্ষণ মেনশন করছি যে 40-তে মোটামুটি ছিল হয়তো, সেই গাড়িটাও আস্তে আস্তে করে এগোচ্ছে। এবার আমার রাস্তা ক্রস করাও শেষ, কুকুরটাকে গাড়িটা ধাক্কা দিলে, মানে গাড়িটা যদি মানে কি বলবো, গাড়িটা যদি ফোর্সফুলি থাকতো তাহলে কুকুরটা ছিটকে যেত, কিন্তু গাড়িটা আসতে থাকার জন্য কুকুরটা প্রথমে সামনের চাকাতে ধাক্কা খেলো খুব জোরসে, খেয়ে সামনের চাকাতে সামনের চাকা ওকে, কুকুরটা এরম হলে চাকা দিয়ে ওকে এগিয়ে চলে গেল, মানে সামনের চাকাটা টপকে গেল, দিয়ে পিছনের চাকায় পুরো রাউন্ড হয়ে গেল। মানে ওই সিচুয়েশানটা আমি রিয়াক্ট করব কি করব, আমি সিরিয়াসলি আমার মাথা থেকে সব বাইরে চলে গেছে। আমি রীতিমতন শুধু গাড়িটাকে বলছি আপনি দাঁড়ান, আপনি কুকুরটাকে মেরে ফেললেন, আমি চিৎকার করছি আর সব রাস্তায় জড়ো হয়ে গেল। এবার কি করব কিছু পাচ্ছি না, এবার হাতে করে কুকুরটাকে মানে চাকার মধ্যে যেহেতু ও ছিল, এবার গাড়িটা পেছাতে বললাম। তো উনি একটু প্রথমে হকচকিয়ে গেছেন যে কি করে হলো, তো উনি বলছেন বারবার করে যে কুকুরটা দৌড়ে আসলাম। না না, আমি সামনে দাঁড়ানো, কুকুরটা দৌড়ে আসেনি, আপনার গাড়িও আসতে ছিল, কিন্তু আপনি কুকুরটাকে মানে কুকুরটা রাস্তার এই পাশ থেকে এই পাশে আসছে, আপনি হয়তো দেখেছেন সেটাকে, আপনি কুকুরটাকে ক্রস করে যাবেন ভেবেছিলেন, বা আমি জানি না আপনার ইন্টেনশন, কিন্তু কুকুরটা দৌড়ে আসেনি আর আপনার গাড়িও আসতে ছিল, আপনি চাইলেই দাঁড়াতে পারতেন, কুকুরটাকে যেতে দিতেন, বা আপনি চাইলেই অনেক কিছু করতে পারতেন। যাই হোক, সেটা চিৎকার চেঁচামেচি অনেক পরে হয়েছে, আগে আমার মনে হলো যে কুকুরটাকে বাঁচানো যাক। এবার কুকুরটাকে রীতিমতন আমি চাকার থেকে যেরকম বললাম পেঁচিয়ে গেছিলো, সেখান থেকে গাড়িটা উনি পেছালেন, চিৎকার করছি আমি ওনাকে, গ্লাস নামিয়ে এরকম দাপড়ে দাপড়ে আমি চিৎকার করছি, আপনি গাড়িটাকে পেছুন, নাহলে আমি ওকে বের করতে পারছি না। কোনো রকমে কোলে নিয়ে টানতে টানতে নিয়ে বের করলাম। পাশেই অনেক দাদারা ছিল, অনেকে হেল্প করেছে, ওরা না সত্যিই করেছে, মানে রাস্তার পাশে যে দোকান থাকে তাদের জল এনে দিল, অনেক জল টল খাওয়ানো হলো, কিন্তু ও পুরো নিস্তেজ হয়ে গেল সাথে সাথে, মানে পুরো শরীরের বা বুকের হাড় পাড় ভেঙে সেকেন্ডের মধ্যে ভেঙে গেছে সেটা পুরো, কারণ গাড়ির চাকাটা উপরের চাকাটা তো চলে গেছেই এক সাইডে, পরের চাকাটাও কিন্তু ওকে অলরেডি একবার চেপে দিয়েছে। এবার সেখান থেকে কুকুরটা চিৎকার করার পর্যন্ত ক্ষমতা ছিল না, কুকুরটা এতটাই রোগা ছিল। এবার মানে জীবনে প্রথম কাউকে হয় বলে না যে মারা যাওয়ার আগে আত্মা চলে যায় বা এরকম কোনো ব্যাপার, আমি সত্যি ফিল করলাম আজকে ব্যাপারটা। কুকুরটাকে জল দিলাম যখন আমি, কুকুরটা পুরোপুরি মানে জল টল খেয়ে ওর কোনো সেন্স নেই তখন, একদম শেষ, মানে ওকে আমি তাও ভেবেছিলাম যে কাছে দাঁড়িয়ে কোনো ডক্টর নেই, এখন ফোন করলেও আসতে টাইম লাগবে, এমনই একটা সিচুয়েশনে আমি। তো জল টল নিয়ে কোলে করে আমি তাও ভেবেছিলাম যে না, আমি নিয়ে একটা কাছাকাছি কোথাও ডক্টর দেখাবো, কিন্তু জল টল খাইয়ে আমি গলায় এখানে পালস দেখলাম যে নেই, তখন তখন কোনো পালস পাওয়া যাচ্ছিল না। পালস যেহেতু পাওয়া যাচ্ছিল না, তো আমি কোলে নিয়ে আর একটু দেখছিলাম জল টল দিয়ে, চোখে মুখে কানে টানে জল দিয়ে, যে কিছু যদি রেসপন্স করে আমি তাহলে ওকে স্টেপ নেবো, মানে সেকেন্ডের মধ্যে। অলরেডি তখন আমার বলা হয়ে গেছে যে আমি যাব, তো আমি ওই অবস্থায় ওকে কোলে নিয়ে যাব। আর যে লোকটার গাড়ি, আমি শুধু দেখলাম কোনো রিপারকেশন নেই, একটা প্রাণকে যে মেরে ফেললো, কোনো রকম রিপারকেশন নেই। মানে আমি জানি না ওনাদের মেন্টালিটি কী বা কীরকম মেন্টালিটিতে কাজ করে, বা তারা কি এত 4 চাকা নিয়ে যাচ্ছে বলে বিশাল মানে বিশাল বড় লোক, কিন্তু ওরকম বড় লোকের কী মানে যেখানে কোনো হিউম্যানিটি নেই। উনি এসে 2 ড্রপ জল দিলেন হয়তো মুখে, কী করলেন আমার সত্যি ওনার মনে নেই। আমি হয়তো ওনাকে রাস্তায় দেখলে চিনতেও পারবো না, কারণ আমি ওনার দিকে তাকাই পর্যন্ত নিই, মানে এইরকম অবস্থা। পুরো সিচুয়েশানটা আমাকে রিলেটেড, মানে আমি সঙ্গে আছি, কিন্তু আমি ওনাকে এখন দেখলেও চিনতে পারবো না। এটা দুপুর 1টার ঘটনা, আমি এখন 5:30টার সময় ভিডিও করছি, আমি লোকটাকে চিনতে পারবো না। যাই হোক, মানে যেটা বলছিলাম, তো কুকুরটাকে নিয়ে আর ও তার ঠিক মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে কুকুরটা বেশ এরকম করে একটা কীরকম একটা করলো যেন, ঝাঁকা মতন দিল, দিয়ে
পুরো বডি ছেড়ে দিল। মানে তখন বুঝলাম যে নেই। আর যে বললাম ওই সোল আউটের ব্যাপারটা, সত্যি সেটা দেখে বুঝলাম যে কিছু তো জিনিস আছে যেগুলো সত্যি আমরা মানি না হয়তো, বাট সত্যি। এবার আসি লোকটার কথায়। লোকটার দোষ 100% ছিল। লোকটা চাইলে গাড়িটা এখানে স্টপ করতে পারতো। লোকটার যেহেতু গাড়ি ছিল, উনি গাড়ি করে কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করলেও করতে পারতেন। বাঁচতো না, আমি মানছি বাঁচতো না, কিন্তু চেষ্টা করা যেত। আমি যেখানে কোলে নিয়ে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি একটু রেসপন্সের জন্য, সেখানে ওনাকে এতবার করে লোকজন থামতে বললো যে অ্যাটলিস্ট আপনি একটু দাঁড়ান 2 মিনিট, দাঁড়িয়ে দেখে তারপরে, কারণ রাস্তার মাঝখানে ওকে তো রাখাও যাবে না, কিছু তো একটা করতেই হবে ব্যবস্থা ওকে নিয়ে। উনি সিগন্যাল মানলেন না। মানে ওনার যদি গাড়ি তখন 40-তে থাকে, উনি হয়তো তাহলে 80-90-তে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন। ওনার মধ্যে এতটুকু যদি রিপারকেশন থেকে থাকে তবে ওনাকে মানুষ বলা যায়। ওনার মধ্যে নেই কোনো মান, নেই হুঁশ। উনি অমানুষ বললেও অমানুষের অপমান করা হবে। পশুর তো পও না উনি আর ওনার ওয়াইফ ছিলেন গাড়িতে। সাদা রঙের একটা 4 চাকা গাড়ি ছিল। এবার আমি কি গাড়ি আমি জানি না, মানে আমি সত্যিই জানি না। একটা জলজ্যান্ত প্রাণকে চোখের সামনে এই হাতের মধ্যে শেষ হয়ে গেল একদম 1 থেকে 1.5-2 মিনিটের মধ্যে। খারাপ লাগছে বড় কথা, মানে একটু টাইম পেলাম না কিছু করার, আমি টাইম পেলাম না, এটা আমার গিল্ট ফিল হচ্ছে। হয়তো আমি ভাবছি যে আমি তখন জানি না আমার কতটা দোষ ভুল কি আছে। এবার আমি কুকুরটাকে বাঁচাবো সেটার অপশন ছিল না, কারণ ওই পাশ থেকে গাড়ি সমানে আসছিল। এবার আমি গাড়ির তলায় চাপা পড়ে যেত। আর কুকুরটা যেহেতু আস্তে আস্তে আসছিল, আমি বুঝতে পারিনি যে ওর সেকেন্ডের মধ্যে হবে। আর গাড়িটা না মানে একটা সাইড দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে গাড়ি বেসিক্যালি যায়, মাঝখান দিয়ে যাচ্ছে। এবার কুকুরটাও একটু সাইডে, এবার গাড়িটা দেখি মাঝখান থেকে একটু সাইডে হয়েই ওকে রীতিমতন মেরে দিল, মানে চোখের সামনে। মানে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, চোখের সামনে আমরা যখন সেই প্রাণটাকে আমাদের হাতে নেই, মানে জন্ম তো আমরা দেইনি, তাই জন্য আমাদের ওকে শেষ করে দেওয়ারও কোনো অধিকার নেই। গাড়িটা একটু আস্তে চালালে হতো, বা একটু চারদিক দেখে শুনে চালানো যেত, অনেক কিছু করা যেত চাইলে। রাস্তায় অনেক পশু পাখিকেই অনেক সময় মারা যায় পড়ে থাকতে দেখি রাস্তাঘাটে, কিন্তু ওভার স্পিড ছিল না গাড়িটা, কিন্তু গাড়িটাতে যেভাবে কুকুরটা চেপেছিল, মানে আমার চোখের সামনে হচ্ছে, তো আমি মানে ইলাবোরেটও করতে পারছি না হয়তো ঠিক করে যে ব্যাপারটা কি। মানে যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট যে এইসব লোকগুলোকে একটু মানসিকতা দেওয়ার চেষ্টা করবে সবাই যারা আমার ভিডিওটা দেখবে। এইরকম লোকগুলোর থেকে শুধু যে পশুদের ক্ষতি তা না, এটা যদি আমরা মানুষ হতাম মানুষেরও ক্ষতি হতো। একটা কোনো বাচ্চা হঠাৎ করে খেলতে খেলতে রাস্তায় চলে আসলে এরা মেরে দিয়ে বেরিয়ে যাবে, এদের কিচ্ছু যায় আসবে না, এরা এরকম কোয়ালিটির মানুষ। তাই জন্য সবাই এই সব লোকদের থেকে একটু সাবধান থাকবে। আর এই লোকগুলো ভালো না সমাজের জন্য, এই লোকগুলো ভালো না, মোটেই ভালো না। আমার কাছে তো এরা মানুষই না, প্রাণী এক ধরনের প্রাণী, যারা লিভিং বিংস, মানে কি বলবো, একটা লিভিং বিংস হিসেবে ওরা বেঁচে আছে, ব্যাস এইটুকু। উনি তো যে গাড়ি চালাচ্ছিলেন তিনি তাও নেমে এসে দেখেছেন যে কুকুরটা মারা গেছে, আর ওনার ওয়াইফ গাড়ি থেকে নামেননি পর্যন্ত। গ্লাস নামিয়ে দেখছেন কিনা আমি সেটাও অত লক্ষ্য করিনি, বাট উনি গাড়ি থেকে নামেননি। এতটা ছোট লোক মানসিকতা কি করে হতে পারে জানি না, যেখানে আমি দাঁড়িয়ে আছি কুকুরটাকে কোলে নিয়ে, অসম্ভব বাজে। তারপরেও যারা ছিলেন তারা অনেক বললেন যে, এবার উনি যেহেতু স্পিডে বেরিয়ে চলে গেলেন। আরেকটা কথার মাঝখানে ইনক্লুড করি, ট্রাফিক পুলিশ সামনেই ছিল, তাদের ওই কাউন্টার টাইপের যা হয়, একবারের জন্য আসলো না। এতগুলো পুলিশ সামনে দাঁড়ানো, একটা বারের জন্য আসলো না। এইদিকে কোনো গাড়ি 2 চাকা যারা হেলমেট হয়তো পরেনি বা খুব ইমার্জেন্সিতে হয়তো বেরিয়ে গেছে, হ্যাঁ আমি মানছি তাদের দরকার হেলমেট,
হেলমেট অ্যাওয়ারনেসটা যতটা দরকার তার থেকে বেশি ট্রাফিক পুলিশদের টাকা ইনকামের সোর্স থাকে। আমি সব পুলিশের কথা বলছি না, কিন্তু কিছু কিছু পুলিশ প্রচণ্ড হ্যারাস করে সাধারণ মানুষকে। তো এই জায়গাটায় উনি আসতে পারতেন, অ্যাটলিস্ট এতটা ভিড় হয়েছে, জমা হয়েছে, কেন আসতে পারতেন? জাস্ট বিকজ একটা কুকুর মারা গেছে তাই জন্য ওনারা রাদার আসলেন না। কিন্তু এটা যদি একটা মানুষের কিছু হতো বা কুকুরটার জায়গায় যদি আমার হতো, তাহলে কি আসতো না? অনেক কোয়েশ্চেন্স হয় এইসব ইনসিডেন্টের পরই। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো যে সবাই ভিডিওটা শেয়ার করো। প্রচণ্ড বাজে মানসিকতার লোক, অসম্ভব বাজে রকম, মানে এত বাজে এক্সপিরিয়েন্স হলো সকাল সকাল। আর সব থেকে বেশি আমি খাওয়া দাওয়া কিছু করতে পারছি না, কারণ আমার হাতে যেহেতু হয়েছে, যেহেতু আমার ঘরে আছে চারটে মানে আমার হাতে বড় করা এরকম আর কি ব্যাপার, 4টে বাচ্চাকে। এবার রাস্তায় আমার যারা থাকে তাদেরকে খাওয়া দাওয়া, অনেক ভিডিওতেই আমার দেখে থাকবে তোমরা। তো সেখান থেকে ওরকম একটা প্রাণকে চোখের সামনে আমার হাতের থেকে চলে যেতে দেখা, মানে ওটা আমি মেনে নিতে পারছি না কিছুতেই। আমি তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করো, আর এইসব মানুষদের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখো। এই পথ শিশু যারা, তাদের তো কোনো দোষ নেই, তারা তো কথাটুকু বলতে পারে না। লাস্টে যে মারা গেল, তার নিজের মাকে বাবাকে কোনোদিনই তো জানলো না, সেই দেখাটুকুও দেখতে পারলো না। এবার প্রচণ্ড খারাপ লাগছে, আমি জানি না আমার কেমন একটা হচ্ছে, আমি সেই ফিলিংসটা এলাবোরেট করতে পারবো না এই মুহূর্তে। তো ওদেরকে একটু বাঁচিও, যতটুকু হোক। কিছু খাবারও দেওয়ার দরকার নেই, মানে আমার বলার উদ্দেশ্য এটা, আমি যখন তাদের জন্য কিছু করতে পারছি না, তখন তাদের সঙ্গে আমার খারাপ ব্যবহার করারও আমার, সেটার দিকে একটুখানি দেখো। এবার খারাপ বিহেভিয়ারগুলো করো না। আর মানে তোমার চারপাশে কেউ যদি করে থাকে তাদেরকেও সাপোর্ট করো না, খুব বাজে জিনিস, মানে সহ্য করার মতন জিনিস না এটা। সো এই আজকের ভিডিও, মানে আজকের ইনসিডেন্টের এই ভিডিও, আরও ব্যাক টু ব্যাক ইনসিডেন্টস হচ্ছে, আমি সেগুলোও শেয়ার করব। সবাই ভালো থেকো, চারপাশের পরিবেশকে সুস্থ রেখো, এইসব মানুষগুলোকে প্রশ্রয় দিও না, এটুকুই বলবো। আর ভিডিওটা শেয়ার করো সবার সাথে। চলো, টাটা।